السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا.
ذلك الفوز العظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যে ঘেরা রাজশাহী জনপদের বাগমারা উপজেলার জঙ্গলপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 30 সেপ্টেম্বর 2023 সালে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মুজাম্মিল হক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাজশাহী 4 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল হক, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, ইসলাম প্রিয়, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছে। আলহামদুলিল্লাহ। বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে আজকের মাহফিলটা একটু ভিন্ন রূপ নিয়েছে, বন্যার কারণে। তবে একটু ডেভেলপ হয়েছে। বৃষ্টি না হলে সিয়ার আসতো না। ডেভেলপ হয়েছে না? জি। সবাই ম্যাক্সিমাম সব মাহফিল গুলোতেই উপচে পড়া ভিড় হয়, সেই জায়গায় আপনি লক্ষ্য সিয়ার অ্যারেঞ্জ করবেন কেমনে? কিন্তু আজকের মাহফিলটা একটা স্পেশাল মাহফিলের রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসা বসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে একযোগে সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী আসআলুকা আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। ওয়া ইলাইকা আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, সংক্ষিপ্ত সময় হলেও খুবই গুরুত্বপূর্ণ তিনি বয়ান পেশ করেছেন। শেষ ক্লাসে এসে আমি তো ইলম শূন্য মানুষ, ভাঙ্গাচোরা মানুষ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মূলত আলিম, মূলত জ্ঞানী তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান আমি তোমাকে দিয়েছি, সামান্যতম। সেই জ্ঞান একটু পাইলে বাহাদুরি দেখেন না, অহংকার দেখেন না, জ্ঞানের বড়াই আছে না নাই? আচ্ছা, চেহারার বড়াই আছে, সম্পদের বড়াই আছে, ক্ষমতার অহংকার তো নাই, এটাও আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর গোলাম কখনো অহংকারী হয় না। আল্লাহর গোলামের মুখ থেকে কখনো ফখর, অহংকার প্রকাশ পায় এমন কোনো কথা কখনো বের হতে পারে না। আল্লাহর বিনয়ী বান্দা কারা? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে বিস্তারিত কথা বলেছেন। আমি ওই সূরা আজকে সামনে রেখে কথা বলবো না, আমি আজকে সূরা তাগাবুন থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সূরা তাগাবুন, বলেন তো সূরা তাগাবুন মানে হচ্ছে হার জিতের সূরা। হার জিতের সূরা মানে জয় বিজয়ের সূরা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বিনয়ী বা আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
রহমানের প্রকৃত বান্দা তো তারাই যারা জমিনে চলতে নিয়ে অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, নম্রতা নিয়ে চলাফেরা করে। তাদের কথার মধ্যে কোনো কর্কশতা পাওয়া যায় না, রুক্ষতা পাওয়া যায় না, অহংকার প্রদর্শিত হয় না। জমিনে চলাফেরা করতে নিয়ে তারা বিনয়ী ভাব নিয়ে চলাফেরা করে এবং মূর্খদের সামনে যখন মুখোমুখি হয়ে যায় তর্ক বিতর্ক না করে শুধু সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়। রহমানের বান্দা তো তারাই والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যায় ওই সমস্ত বান্দারা চোখের পানি ফেলে ফেলে কার দরবারে কাঁদে? আস্তে না, কার দরবারে কাঁদে? রাত যদি জাগতে হয় কার ভয়ে আমরা জাগবো? কার ভয়ে আমরা কাঁদবো? কিন্তু আজকে বান্দা রাত জাগে কয়টা পর্যন্ত? দেখেন 3টা 4টা পর্যন্ত রাত জাগে আর ফজরের সময় ঘুমায়। এখন কিন্তু এটা কালচার হয়ে গেছে। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। আর আজকে আধুনিক দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি ঘুমায় কোন সময়? সকালবেলা। সকালে ঘুম হবে যার, অসুখ তার সবার আগে চলে আসবে, সে কখনো বরকত পাবে না। ইমানদার বান্দারা রাত জেগে জেগে কখনো সময়টাকে নষ্ট করবে না, বরং তাদের ঘুমের কিছু প্রয়োজন। আমার নবীজি সালাতুল ইশা শেষ করে কোন কাজ করাকে তিনি পছন্দ করতেন না। সালাতুল ইশা যখন হয়ে যেত একটু বিশ্রামের দিকে চলে যেতেন। যত দ্রুত আপনি বিশ্রামে চলে যাবেন তত দ্রুত আপনি উঠতে পারবেন। আল্লাহ তাআলার জন্য স্পেশাল কিছু সময় আছে, ও বান্দা তোর জন্য আমি একটি স্পেশাল সময় বের করেছি, আমি তোকে মাফ করবো। এই জন্য মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে আযান দিয়ে তোকে নামাজের জন্য ডাক দেয়, কিন্তু একটা সময় মুয়াজ্জিনকে আমি দায়িত্ব দেই নাই, আমি আল্লাহ নিজে তোরে ডেকে ডেকে ডাকি, কে আছো আমার কাছে আসো, আমি তাকে মাফ করে দেব। সেই সময়টা হলো আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ তাআলা একটা সময় বান্দাকে নিজে মাফ করার জন্য ডাকেন, সেই সময়টা হলো গভীর রাত। কোন রাত বলে? গভীর রাত। ইমানদার বান্দারা গভীর রাতে ঘুমাবে না, জেগে থাকবে। জেগে থাকবে, আগে ঘুমটা পেরে নেবে আগে, কারণ বিশ্রামের তো প্রয়োজন আছে। ও জাআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের জন্য দিয়েছেন, আবরণের জন্য দিয়েছেন। আমার বন্ধুগণ, ইমানদার বান্দার জীবন হবে সাজানো গোছানো। ইমানদার বান্দার জীবনটা হবে পরিপাটি জীবন হবে। তার খাওয়া দাওয়া এলোমেলো হবে না, তার চলাফেরা এলোমেলো হবে না, তার পোশাক আশাক এলোমেলো হবে না। সে অনিয়মের মধ্যে কখনো থাকতে পারে না, কারণ ইমানদার থাকবে অনিয়মে না নিয়মে? নিয়মে। অনিয়ম না নিয়ম? আর এই পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর জন্ম এই মাসে হয়েছে, যে নবীর মৃত্যু এই মাসে হয়েছে, কোন আলোচনা পরিপূর্ণতা পায় না যদি সে আলোচনায় যদি রাসূলের সিরাত কিছু না থাকে। সে আলোচনা কখনো পরিপূর্ণতা পায় না যে আলোচনার মধ্যে আমার রাসূলের জীবনের কিছু কথা না থাকে। কারণ আমার রাসূলের চরিত্র হলো কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হলো কোরআনে কারীমের চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? একটু জোরে বলি ইনশাআল্লাহ। কতক্ষণ থাকবেন? সারা রাত? এ তো বেকায়দার কথা, এ তো কায়দা মতো হলো না। আমরা
এতটুকু বলি যে যতক্ষণ আপনি বলবেন ততক্ষণ আমরা আছি, এটা বলা যায়, তাই না? আর সারা রাত মানে হলো এটা জানাজা সহ, এতো কামসা। সম্মানিত ভাইয়েরা, মাহফিলের শেষ কাজ হবে দোয়া। মাহফিলের শেষ কাজ কি হবে? এখানে এমন কেউ কি আছেন যে যার দোয়ার দরকার নাই? ভালো করে রাখো। এই যে ভাই কথা বলা যাবে না, সাউন্ড ঠিক আছে তো? মাইক অনেক ভালো, মাইক ভালো, কিন্তু মাইক হলো নামাজ পড়ে না, সমস্যা এখানে। এত ওয়াজ জীবনে করলাম, মাইক হলোটা ভালো করতে পারলাম না। সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা? মাইক। যদি কই নামাজ পড়ছেন না, ওয়াজ শোনার বেশি আমল নাই। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আমল কম। আমল যদি হতো সুদ কি থাকতো সমাজে? বাগমারায় সুদ নাই, আছে জায়গা মতো একটু ঘুতা পারলাম মনে হয় না? না ওয়াজ ঘুরে নেবো আবার? ওয়াজ ঘুরে নেওয়ার লোক আমি না। 24 বছর ধরে এই অঙ্গনে কাজ করে যাচ্ছি, আমাকে হক কথা বলতেই হবে, কারণ কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। দুনিয়ায় মামলা খেতে রাজি আছি, হাসরের দিন মামলা খেতে রাজি নাই। ওই দিন ক্লিয়ার রাখতে হবে। সম্মানিত ভাইরা, রাগ করবেন না। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একবার বা বহুবার বলেছেন সুদটা হারাম। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আমার দেশের কিছু মানুষ সুদকে হারাম না আরাম মনে করে। কি মনে করে? বসে বসে পাই, কোনো পরিশ্রম নাই, এটা কি আর বাদ দেওয়া যায়? কিন্তু এটাও ভাববেন হারামের কিন্তু কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। সুদের টাকার মেয়াদ 40 বছর, এরপর সব শূন্য হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, থাকবে না। আপনি সুখ পাবেন না, আপনার ছেলের পেটে ফুটা হয়ে যাবে, আপনার মেয়ে কথা শুনবে না, আপনার পরিবার অশান্তি থাকবে। টাকা থাকলে কি শান্তি হয়? আস্তে টাকা থাকলে কি শান্তি হয়? রিজিক শুধু টাকা পয়সা নয়, রিজিক সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, আর সর্বোচ্চ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। সম্মানিত ভাইরা, কথার তো কোনো থা নাই, বহুদিক থেকে বহুদিকে কথা চলে যায়, কথার ডাল এদিক ওদিক বহুদিক চলে যায়। আমি সূরা তাগাবুনের দিকে ফিরে আসতে চাচ্ছি। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন 1500 বছর আগে। আজ পর্যন্ত কোন বাপের বেটা কি বলতে পেরেছে এর মধ্যে কোনো ভুল আছে? আসতে বলবে না, পেরেছে? কোনদিন কি কেউ পারবে? পারবে না। ইঞ্জিনিয়ারিং প্ল্যানে ভুল করে, কারণ মানুষ তো। কিন্তু আল্লাহ তাআলা যে প্ল্যান করেছেন, আকাশ বানিয়েছেন, আকাশের কোনো ভুল আছে? আকাশে যে নক্ষত্ররা যে সেট করেছেন তাতে কোনো ভুল আছে? বিশাল আকাশ, আবার তার মাঝে আবার আছে এই আকাশকে ডেকোরেট করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন অসংখ্য তারকা। সম্প্রতি এই তো কয়েকদিন আগে আমার কাতার সফর ছিল, তো কাতারে আমি একটা শপিং মল দেখতে গেলাম, একটা বিশাল বড় শপিং মল, একটা মার্কেট। গেছি আমি রাত্রেবেলা, যাই দেখি আকাশ দেখি দিনের বেলা। তো হঠাৎ করে আমার ভাইকে, আমার সাথে যিনি ছিলেন সফর সঙ্গে, আমি তাকে বললাম, ভাই রাত্রে ঢুকলাম, আকাশ তো ঠিকই দেখা যায় আলোকিত। বলতেছে, হুজুর এটা কৃত্রিম আকাশ বানাইছে। সে আকাশে আবার মানে তারা যে এটাকে লাইটিং করেছে, একদম সম্পূর্ণ আকাশের মতো দেখা যাচ্ছে। আবার সেখানে তারকা সেট করেছে, বিভিন্ন জায়গায় যেরকম তারকা, এরকম তারকা সেট করে রাখছে। কিছু কিছু জায়গায় রাতে, কিছু কিছু জায়গায় দিনের চিত্রায়িত করেছে। সম্মানিত ভাইরা, আকাশ শুধু তিনি বানান না, আকাশকে ডিজাইন করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে তারকা কি ছোট না বড়? এরকম না, ছোট এরকম? কত বড়? সূর্য বড় না তারকা বড়? সূর্য তো 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে। যেরকম সুবহানাল্লাহ, সূর্য পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা
সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। শুধু একটা তারকার কথা বললাম, এরকম প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেল জুইস, আড্রা, এরকম অসংখ্য তারকা রাজিনী আল্লাহ তাআলা ব্ল্যাক হোল বানিয়েছেন, গ্যালাক্সি বানিয়েছেন। 500 বিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি। আল্লাহু আকবার বলেন। 500 বিলিয়ন তারকা নিয়ে, আল্লাহু আকবার। জায়গা আছে, জান্নাতের জায়গা আছে। অনেকে মনে করে আল্লাহ তুমি আমার জন্য 10টা পৃথিবীর মধ্যে একটা জান্নাত দিবা, এত জায়গা কই? দেখেন জায়গা কোথায়। সুবহানাল্লাহ বলেন। ব্রেন খেলবে না, আমার ব্রেন কাজ করবে না, বিশাল সৃষ্টি মহান রব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। এখন এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটা যানবাহন আছে অ্যাপোলো 11, যার গতি প্রতি সেকেন্ড 11 কিলোমিটার, 660 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। এখন মানুষ চাঁদের দেশে গিয়েছে, নীল আর্মস্ট্রং সহ চাঁদের দেশ সফর করেছে মানুষ। ওই মানুষ যদি চিন্তা করে চাঁদের দেশ সফর করলাম, একটু যাব সূর্যকে দেখার জন্য যাব, অথবা সূর্যের কাছে যাওয়া তো সম্ভব না, সূর্যের কাছে গেলে আমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, তার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই আমি যাব। সবচেয়ে নিকটবর্তী তারকা ওই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দ্রুতগামী যানবাহন যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। এই যাবেন কেন? এই দুনিয়ার কথা বলতেছি তো। তাহলে কি সম্ভব? সম্ভব না। কেমনে সম্ভব? এই বিশাল পৃথিবী, আকাশ, জমিন, সৌরজগৎ, সমুদ্র জগৎ সব চালান তিনি কে? আসতে বলবে না, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন, একটা নির্দিষ্ট লক্ষ্যে বানিয়েছেন, একটা উদ্দেশ্য নিয়ে তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। সে উদ্দেশ্য হচ্ছে আমরা কারো গোলামি করব না, গোলামি করব একমাত্র কার? আসতে বলবেন না, গোলামি করব একমাত্র কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। শুধু এক জায়গায় গোলামি করা যাবে না, সকল জায়গায় গোলামি করতে হবে। কারণ নামাজের মধ্যে আমি মুসলেকা দিয়েছি, নামাজের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কি? সবাই বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই যে আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। চাইতেই যখন হবে, কার কাছে চাইবো আমি? আসতে বলুন না, কার কাছে চাইবো আমি? আল্লাহর কাছে চাইবো আমি। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে চাবি তুই। পৃথিবীর সমস্ত মানুষ তোকে প্রত্যাখ্যান করলেও আমি তোকে কখনো প্রত্যাখ্যান করব না। বান্দা যখন এক পা আল্লাহর দিকে আগায়, আল্লাহ তার দিকে 10 পা আগায় আসেন। বান্দা যখন আল্লাহর দিকে যখন এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে চলে আসেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে মাফ করবেন কে? আমাকে মাফ করার একমাত্র যোগ্যতা রাখেন কে? আল্লাহই তো আমাকে মাফ করবেন। আমি আপনি মানুষ, গুনাহ হয়ে যাবে, গুনাহ করা আমার যোগ্যতা। আল্লাহ তাআলা আমাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নেই, জন্য তার দামটা কম। মানুষের গুনাহ করার যোগ্যতা থাকার পরও বান্দা গুনাহ করে না আল্লাহর ভয়ে, এই জন্য মানুষের দামটা বেশি। যেরকম সুবহানাল্লাহ। অনেকে বলে ও লোক তো ফেরেশতার মতো। আমি কই ফেরেশতা কেন? মানুষের দাম তো ফেরেশতার চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার দাম বেশি না, মানুষের দাম বেশি। আল্লাহু আকবার। সকল পয়গম্বর ফেরেশতা না মানুষ? বলেন ফেরেশতা না মানুষ? মানুষ। আমার ভাইয়েরা, ওই মাইক কোথায় কি কইছে আবার এখানে কি করলো? না ওটা সরাই দেন, আমার ডিস্টার্ব হচ্ছে। আরেকটা আওয়াজ আমার এখানে
এখানে এসে ধাক্কা খাচ্ছে। আমার বন্ধুগণ, সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীর এক নম্বর পরিচয় হলো তিনি মানুষ ছিলেন, আব্দ ছিলেন, বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল, আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী নাযিল হয়, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, তিনি আমার প্রভু, তোমারও প্রভু। আমার বন্ধুগণ, রাসূলকে সৃষ্টিগত দিক থেকে আমরা অনেক সময় বাড়িয়ে বাড়িয়ে বলে ফেলি। অনেকে বলে রাসূল নাকি নূরের তৈরি। এটা নিয়ে আমার দেশে একটা গন্ডগোল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি এই সমস্ত বিতর্কের দিকে যেতে চাই না। এই সমস্ত বিতর্কগুলো আমার দেশে ছড়িয়ে রাখা হয়েছে। মিলাদ কিয়াম নিয়া, সিরাত মিলাদ নিয়া, বেতের নামাজ নিয়া, তারাবি নামাজ নিয়া, ফরজ নামাজের পর মোনাজাত হবে কি হবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়া ভ্রাতৃত্বের মতো সুদৃঢ় এই মজবুত অবস্থানকে আজকে নড়বড়ে করে ফেলা হয়েছে, ঠিক কি না? মাইকটা হেবে সেট করলো কে? কর্তৃপক্ষ থেকে শুনবেন না তো? না, আপনি ওটা অফ করে দেন। ওটাই সেখানে ধাক্কা খাচ্ছে। আমার কথা আমার কাছে ধাক্কা খেলে সমস্যা না? একটু জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মানুষ ছিলেন, আমিও কি? আমিও কি? কিন্তু তফাৎটা হলো কি? তার কাছে ওহী এসেছে, আমার কাছে ওহী আসে না। আল্লাহ থেকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাকে তার দ্বারা কোনো গুনার সুযোগ করে দেন নাই। তিনি জীবনে কোনো গুনাহ করেন নাই। তিনি ফেরেশতা ছিলেন না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক। আছে না? তিনি বলছেন আমি তো কোনো ফেরেশতা নই। ফেরেশতা সৃষ্টি হয়েছে মাটি দিয়ে না নূর দিয়ে? নূর দিয়ে। তাহলে ফেরেশতা নূর, মানুষ কি? মাটি। মাটির মধ্যে নূর আছে। মাটি মাটি ঘর্ষণ হলে জ্বলে ওঠে না? জ্বলে ওঠে। আমার বন্ধুগণ, রাসূল ছিলেন আল্লাহর দূত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين سورة المائدة আয়াত নম্বর 67। রাসূল ছিলেন আল্লাহর প্রেরিত, নবী ছিলেন, দূত ছিলেন, এবং তিনি সর্বশেষ পয়গম্বর। তারপরে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। কথা কে জানিয়ে দিয়েছেন? আসতে বলবেন না, কে জানিয়ে দিয়েছেন? আমার নবীর পরে ভণ্ড নবুয়তের দাবিদারের কিছু লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তারাও সমাবেশ করে, তারাও মিটিং করে আমার দেশের এই জমিনে বসে।
রাসূলকে কি মহব্বত করলাম আমরা? কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবীর পরে যদি কাউকে নবী হিসেবে মানে তার কি মান থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 40। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের তিনি জনক নন। তিনি হচ্ছেন সর্বশেষ পয়গম্বর, তারপরে আর কোন নবী আসবে না। কিন্তু ভণ্ড নবুয়তের দাবিদারের কিছু উত্তরসূরি আমার দেশে আছে না নাই? কাদিয়ানি ফিতনা আছে না নাই? বলেন, এই কাদিয়ানি ফিতনা সৃষ্টি করেছে ব্রিটিশরা। কাদিয়ান প্রদেশ থেকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি জাহান্নামের নরকীট। এই বেচারি, এই বদমাইশ একটা গ্রুপ তৈরি করে বিভিন্ন লোক সেট করে নবুয়তের ভণ্ড দাবিদার সে হয়ে গেল। তার কিছু অনুসারী আজকে আমার দেশেও আছে, তারা সমাবেশ করে। আমার বন্ধুগণ, এমন জাতীয় আকীদা যদি কেউ পোষণ করে তার চুল পরিমাণ ঈমান থাকবে নাকি? আসতে বলবে না, থাকবে? থাকবে না। রাসূলের সম্মান আঘাত হানে এমন কোন আচরণ মুসলমান কখনো সহ্য করতে পারে না। দুঃখ লাগে, রাসূলকে নিয়ে গালিগালাজ এদেশের রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। প্রায় প্রায় কথা আসে, আসাদ নূর এক জাহান্নামের নরকীট, ঠিক কি না? সম্প্রতি সে রাসূলকে নিয়ে অনেক বাজে কথা বলেছে এবং আমার রাসূল একাধিক বিবাহ করেছেন। কেন করেছেন এই সমস্ত বিষয় নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, ঠাট্টা করেছে এবং এই অভিযোগও দিয়েছে রাসূল নাকি জিনাকার ছিলেন, রাসূল নাকি নারী পিপাসু ছিলেন। এই জাতীয় কথা যে বলবে এবং যে শুনে চুপ থাকবে, যে চুপ থাকে কোনো জবাব দেয় না, তার অপরাধ কি ছোটখাটো অপরাধ? তার অপরাধ কিন্তু কম নয়। শুধু নবীজির বিচার পছন্দ হয়নি, বলেছে ওমর, নবীর কাছে বিচার চাইতে গেছিলাম, বিচারটা পছন্দ হয় নাই, তুমি একটু সানি বিচার করো, দ্বিতীয় বিচারটা করো। আচ্ছা আসতেছে। ভিতরে গেছেন, হাতে কি নিছে? তরবারি নিয়ে কল্লাটা উড়ায় দিয়ে বললেন, নবীর বিচার পছন্দ হয় না, যা যা, তোর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলে, উচিত ছিল তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বিয়ে করেছেন, নারীর সম্মান মর্যাদাকে তার উচ্চাসনে সমাসীন করেছেন। আমার রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমার নবীর ঘরে ছিল 4টা মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে হলে রহমত কম না বেশি? আসতে বলবেন, রহমত কম না বেশি? আল্লাহ আমাকেও 4টা মেয়ে দিয়েছে। এত আসতে বললে বিয়ে কি আপনি দিবেন নাকি? বিয়ে তো আমি দিব, টেনশন দেওয়ার কথা না। মেয়ে হলে পরে সমাজের এখনো এই মূর্খতা আছে, মেয়ে হলে পরে মনটা খুব খারাপ। মানে মেয়ে হলো কেন? মেয়ের মাকে অপরাধী মনে করা হয়। তোর পেট তো পচা, তোর পেটে বারবার শুধু মেয়েই হয়। অথচ মেডিকেল সায়েন্সকে যদি আপনি ফলো করেন, দোষ সম্পূর্ণ পুরুষের। ঠিক করে না, আমরা বেঠে নাকি আমরা, এটা তো মেডিকেল সায়েন্স বলতেছে। আল্লাহ বলছেন কি সেটা বলেন, ঠিক ঠিক ঠিক। মেডিকেল সায়েন্স বলতেছে দোষ হলো সম্পূর্ণ পুরুষের, কারণ পুরুষের এক্স এবং ওয়াই, নারীর হলো ডাবল এক্স। সায়েন্সের যারা ছাত্র আছেন তারা বুঝতে পারছেন। তো পুরুষের ওয়াই এবং নারীর শেষ এক্স, এই এক্স ওয়াই যদি মিলে যায় তাহলে ছেলের সন্তান হয়। এটা মেডিকেল সায়েন্সের কথা। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই কিচ্ছু দেই না। কার কথা? আল্লাহ। দোষ কার? আল্লাহ।
দোষ পুরুষেরও না, দোষ মহিলারও না, ফায়সালা কার? দেখেন যে দিছে তা গ্রামার খাটাচ্ছে। আদম সন্তানের তো খুব ব্যাকরণ আছে, খুব ব্যাখ্যা বোঝে না। ছেলে হলেও আলহামদুলিল্লাহ, মেয়ে হলেও না হলেও আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 বছরে ছেলে দিলেন, সুবহানাল্লাহ। কত বছরে? 80 বছরে। এরপর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সন্তান দিলেন আল্লাহ তাআলা অনেক পরে। আল্লাহ পারেন না দিতে? আবার দেন, আবার নিয়ে নেন। আল্লাহ তাআলা আমার রাসূলকেও দিয়েছিলেন, 4টা ছেলে দিয়েছিলেন, কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। 4টা ছেলে সন্তান, সব ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদিকে আবু জেহেল কয় মোহাম্মদ লেস কাটা। মোহাম্মদ কি লেস কাটা? রাসূল অনেক গালি শুনেছেন। আচ্ছা, রাসূল কি গালি শোনার মতো কোনো মানুষ ছিলেন? এরকম কি মনে হয় নাকি আপনাদের? মাইকেল এইচ হার্ট একজন অন্য ধর্মের মানুষ, গোটা পৃথিবীর 100 জন মনীষীর তালিকা করলেন। বেচারা অন্য ধর্মের মানুষ 100 জন মনীষীর তালিকা করতে নিয়ে দি 100 একটা বই লিখলেন। সে বইটির তালিকায় 100 জন মনীষীর নাম লিখতে নিয়ে 1 নম্বর তালিকায় অনেক চেষ্টা করেছেন, অন্য কাউকে ঢুকানো পারেন নাই। 1 নম্বর তালিকায় স্থান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তিনি ছিলেন চরিত্রের আধার। যেরকম সুবহানাল্লাহ, এমন কোন দিক নেই যা তার মধ্যে অপূর্ণ ছিল। আল্লাহু আকবার। অথচ সেই রাসূলকে কত গালি দেওয়া হয়েছে। রাসূলকে বলা হয়েছে জাদুকর, কবি, পাগল, বাকপটু, লেসকাটা, নিঃসন্তান, কান কথায় নিমজ্জিত। কোরআন নাকি মুহাম্মাদের মন গড়া বানোয়াট। যেরকম নাউযুবিল্লাহ। রাসূল যদি গালি খান, রাসূল যদি মামলা খান, রাসূল যদি বিতাড়িত হন, রাসূল যদি হিজরত করতে বাধ্য হন, রাসূল যদি হত্যার সম্মুখীন হন, আমাকে আপনাকেও যদি তার উম্মত হতে হবে, ঠিক কি না? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে জান্নাতের রাস্তা কুসুমাস্তীর্ণ নয়। জান্নাতের রাস্তা হলো কাঁটা আর বাধা, বিপত্তি, জুলুম, নির্যাতন দিয়ে ঘেরা। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি, জান্নাতটা কষ্ট দিয়ে মোড়ানো। আর হুজিবাতুন নার বিশ শাহাওয়াত, জাহান্নামটা হলো দুনিয়ার আরাম আয়েশ দিয়ে মোড়ানো। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। আখিরাতকে যদি আমরা ক্লিয়ার করতে চাই, দুনিয়াকে মাইনাস করতে হবে। আবার বলছি না দুনিয়াকে মাইনাস মানে আপনি না খেয়ে থাকবেন তা নয়। দুনিয়ার সমস্ত অবৈধ কাজকে আমরা বাদ দিয়ে দেব, দুনিয়ার সমস্ত হারাম কাজকে আমরা বাদ দিয়ে দেব। এক সাহাবী বলছেন, হুজুর আমি 4টা কাজ করব, আমি কি জান্নাত পাবো নাকি? কি বলো তো সাহাবী, বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সামতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। হে রাসূল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখব, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, হালাল পন্থায় জীবন যাপন করব। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, হ্যাঁ তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। হালাল এবং হারামকে যারা নির্দিষ্ট করে, যারা হারামকে বর্জন করবে, তাদের জন্য 8টা জান্নাত খোলা আছে। এখন বলেন বুকে হাত দিয়ে, আমার দেশের কোন মানুষ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি সম্পূর্ণ হালাল ভিত্তিক জীবন যাপন করছি? কেউ কি বলতে পারবে? এই দেশের সব জায়গায় শুধু বাদ মারা না, সুদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজ থেকে 20 বছর আগে আমার দেশে যত মসজিদ ছিল তার চেয়ে মসজিদের পরিমাণ এখন কমছে না বাড়ছে? মাদ্রাসা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাফেজ, আলেম ওলামা, সুদখোর, ঘুষখোর, জেনাকার, মদখোর, শরাবখোর, সবই বাড়ছে। হ্যাঁ, সবই বাড়লো। সব কি বাড়া যাবে? সবই বাড়ছে। হজ করতে যাবে সুদ খায়,
সে জানে যে সুদের টাকা দিয়ে হজ করলে হজ হবে না, ও গ্রামার খাটায়। ও করে কি, প্রত্যেক সম্পত্তি বাবার থেকে যেটা পাইছে ওই জমিটা বিক্রি করে, বিক্রি করে এসে বলে হুজুর আমার যে কামাই, এই কামাই তোমার সুদের, এই টাকা খরচ করে হজে গেলে হজ কবুল হবে না। এই জন্য বাবার সম্পত্তি বিক্রি করে হালাল টাকা নিয়ে আসছে হজ করার জন্য। দেখেন বুদ্ধি, দেখেন শয়তান কি বুদ্ধি দিচ্ছে। আছে এরকম, আছে না? আমি কি আলোচনা চালাবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মানুষ আপনারা। আমি খুবই আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে যারা বসেছেন। আমার মনে হয় সব এগুলো বাছাই করা শ্রোতা। আজকে যারা আসছে মূলত সবাই বাছাই করা শ্রোতা, মানে নির্বাচিত শ্রোতা। যত বড় মাহফিল হয় সে মাহফিলকে কন্ট্রোল করা তত বড় কঠিন হয়ে যায়। কেন জানেন? সব ধরনের লোক আসে। কিছু শ্রোতা আসে হুজুরের মশান দেখতে, হুজুরের টান দেখতে, গরম হয় কেন, হুজুরের মধ্যে মেজাজ টেজাজ আছে নাকি, এক একজন এক একটা মশান নিয়ে আসে। কিন্তু আজকে আপনারা যারা আসছেন আমার বিশ্বাস আমলের নিয়তে এসেছেন। আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের জন্ম হয়েছে কোন মাসে? মাসের নামটা কি বলেন? মৃত্যু হয়েছে কোন মাসে? এই মাসে। নবীজির জীবন আমাদের জানার দরকার আছে না নাই? আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, বাড়ি কোথায়? আসতে কয়। আর বাড়ি কোথায়? নানার বাড়ি কোথায়? জোরে কও। মদিনা। জানতে হবে, এটা জানা দরকার। এগুলো প্রাথমিক জ্ঞানগুলো আমাদের জানা দরকার। বিসিএস ক্যাডার যদি বলা হয় হুজুর ফরজ করে 14টা বিসিএস কোর্স। আমি মালয়েশিয়া গিয়েছিলাম এই কয়েকদিন আগে, কাতার থেকে। তার আগে সফর ছিল মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাঝখানে আবার উনি সম্প্রতি আমেরিকা সফর করেছেন। উনি একটা মসজিদে নামাজ পড়তে গেছেন। সেই মসজিদের খতিব মাহাতির কি বলে আনোয়ার ইব্রাহিম, ডক্টর আনোয়ার ইব্রাহিমকে দেখে বলতেছে যে স্যার আপনি নামাজ পড়তে আসছেন, আজকে নামাজের দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিয়েছি। একটা দেশের প্রধানমন্ত্রী আমেরিকার সফর গিয়ে তিনি সেখানে নামাজের খতিবের দায়িত্ব পালন করলেন। বলি আলহামদুলিল্লাহ। উচিত তো ছিল খতিব হবে প্রজা না রাজা? বলেন খতিবের দায়িত্ব কার? আজকে আমার দেশের খতিবের দায়িত্ব পালন করে কারা? প্রজা। শাসক তো খতিবের দায়িত্ব পালন করবে, জনগণ তো দায়িত্ব পালন করার কথা ছিল না। সাইয়েদনা ওমর ফারুক শাসন করেছেন, আবার জুমার খুতবা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, জুমার খুতবা দিচ্ছেন, লম্বা জুব্বা পরেছেন। সামনে এক মুসল্লি দাঁড়ায় বলে ওমর খুতবা বন্ধ করো, তোমার খুতবা শুনবো না। চিন্তা করে, গণতন্ত্র কাকে বলে? জনগণের রায় কাকে বলে? জবাবদিহিতা কাকে বলে? জনগণ সামনে দাঁড়ায় গেছে, একজন দাঁড়ায় বলছে ওমর তোমার খুতবা শুনবো না, তোমার খুতবা বন্ধ করো। কেন? একটা প্রশ্ন আছে। সাইয়েদনা ওমর ফারুকের মতো গরম মানুষ মুস্কি একটা হাসি মারলেন আর বললেন কি প্রশ্ন বলো? প্রশ্ন বলতেছ ওমর, কয়েকদিন আগে একটা কাপড় আমিও পেয়েছি, তুমি একটা কাপড় পেয়েছো জামা বানানোর জন্য, কিন্তু তুমি লম্বা মানুষ। আমি যে কাপড়টুকু পেয়েছি তা দিয়ে আমার যুদ্ধ হয়েছে, কিন্তু ওই পরিমাণ কাপড় তুমি যদি নিয়ে থাকো তোমার এত লম্বা যুদ্ধ হওয়ার কথা না। এই যুদ্ধের কাপড়ের হিসাব ক্লিয়ার না দেওয়া পর্যন্ত তোমার খুতবা আমি শুনবো না। সাইয়েদনা ওমর ফারুক চুপ মেরে গেলেন। পাশে তার ছেলে দাঁড়ায় গিয়ে বলছেন, ও প্রশ্নকারী মুসল্লি, আমার বাবার পক্ষ থেকে আমি তার ছেলে জবাব দিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে যে কাপড়টা ভাগ করা হয়েছে আমার অংশের কাপড়টুকু আমি যা পেয়েছিলাম, আব্বাকে ডাক দিয়ে বললাম আব্বা আপনি যে অংশটুকু পেয়েছেন তা দিয়ে আপনার যুদ্ধ হবে না, আপনি লম্বা মানুষ, আমার অংশটুকু দিয়ে দিলাম। আমার অংশটুকু জোড়া দিয়ে আমার বাবা লম্বা যুদ্ধ হয়ে গেছে। আমার বাবা অন্য কারো কাপড় জোর করে নেন নাই, ক্ষমতা দিয়ে কোনো কাপড় তিনি বেশি অংশ নিয়ে নেন নাই। আস্তে করে মাথা নিচু করে ওই প্রজা, ওই জনগণ, ওই নাগরিক আস্তে করে সে বসে গেল। ওমর ফারুক আবার তাকে বলেন, ও আমার জনগণ, আমার মুসলিমদের সামনে দাঁড়ায় যাও। যদি এমনটা হতো আমার
ক্ষমতার দাপট দেখায়া একটু কাপড় বেশি আমি জুব্বা বানিয়েছি, এমনটা যদি হতে পারে তুমি কি করতে? তরবারের সঙ্গে সঙ্গে কোষমুক্ত করে বলছে, ওমর এই তরবার দিয়ে তোমার কাল্লাটা আমি উড়াইয়া দিতে। আল্লাহু আকবার বলেন। কি জবাব দিতেছে? এই সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনলে পরে রোম পারস্য থরথর করে কাঁপত। রোম পারস্যের নেতারা 7 জগ পানি খেত। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় দাপটের শাসক ছিলেন, মাঝে মাঝে তিনি তার আমিত্বকে অহংকারকে চূর্ণ করার জন্য একদিন তিনি তাকে দেখলো সাইয়েদনা ওমর ফারুক করছেন কি, ভারী বোঝার কাঁধে বহন করে একা একা যাচ্ছেন। সবাই বলছে, ওমর ভারী বোঝার কাঁধে বহন করে কোথায় যাও? আমিত্বকে অহংকারকে চূর্ণ করছি, অহংকারকে চূর্ণ করছি। আমার যে আমিত্ব আসছে, আমিত্বকে আমি হজম করতে চাই, আমি সাধারণ থাকতে চাই, আমি শাসক নয়, আমি জনগণের খাওয়াবেন। আল্লাহ, কথা তো অনেক, কিন্তু ওমরের এই আদর্শ তৈরি হওয়ার জন্য, ওমরের আদর্শ না নবীর আদর্শ? বলেন বলেন, কার আদর্শ? নবীর আদর্শ। নবী তাদেরকে আদর্শ শিখিয়েছেন, তারা এমন হয়ে গেছে। একটা ওমর তৈরি হয়েছে নবীর আদর্শে, একটা আবু বকর তৈরি হয়েছে নবীর আদর্শে, ওসমান তৈরি হয়েছে নবীর আদর্শে। আবু বকরের মতো দৃঢ়চেতা ঈমান, ওমরের মতো সাহসী মানুষ, আলীর মতো লড়াকু সৈনিক, ওসমানের মতো দানবীর হয়ে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। রাসূলকে নিয়ে কোনো বাজে কথা আমরা সহ্য করতে পারবো? রাসূল বিয়ে করেছেন, সব কার অর্ডার ছিল? আসতে বলবেন না, কার অর্ডার ছিল? আল্লাহ তাআলা বলেছেন বলে তিনি বিয়ে করেছেন। কিন্তু তারা এই ইতিহাস জানে না যে আমার নবীজির প্রথম জীবন শুরু হয়েছে এমন নারীর সাথে, যে নারী আমার নবীর চাইতে বয়সে 15 বছরের বড়। কত বছরের? 15 বছর। আম্মা জান খাদিজার সঙ্গে তার বিয়ে হলো। এই বিয়েতে যখন প্রস্তাব এলো নবীর কাছে, খাদিজার পক্ষ থেকে প্রস্তাব করা হলো, আমার নবীজি প্রস্তাব নেই, সোজা চলে গেছেন চাচার কাছে। কার কাছে গেছেন? চাচার কাছে গিয়ে বলছেন, চাচা প্রস্তাব আসছে, খুয়াইলিদের কন্যা খাদিজা সে বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে, আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলছে, মুহাম্মদ ভাতিজা, আমার জানা মতে মক্কা নগরে খাদিজার চাইতে উন্নত চরিত্রের মানুষ আর একটা, তুমি বিয়ে করে নাও। বলে বিয়ের সময় অভিভাবকের অনুমতির দরকার আছে না? এখন কি অনুমতি লাগে? অনুমতি লাগে, এখন কোনো প্রয়োজনই হয় না। রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, পছন্দ হয়ে গেছে। দুটো কোর্স তো, একটা ইন কোর্স একটা আউট কোর্স। ক্যাম্পাসের সামনে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় কপট কপতি যুবক যুবতী হাতে হাত মিলে বুকে বুক মিলে একটাই ওয়াজ, আমার আছে না? বিয়ে শুধু কইরা পরের দিন ফোন দেয়, আব্বু রাগ কইরো না আব্বু, আমি না গতকালকে বিয়ে করে নিয়েছি, কত বড় হারামজাদা। আছে না? নাই? জন্ম দিল বাবা, দুধ খাওয়ালো মা, হাত পা বড় করে দিল মা, আর বিয়ের সময় তুমি তোমার বাবাকে জানাবে না, বলবে না। এর চাইতে অকৃতজ্ঞ এই জমিনের দ্বিতীয়টা থাকতে পারে না। নবীজির বাপ নাই, মা নাই, চলে গেছেন কার কাছে? আবু তালেব বলে ফেললেন, ভাতিজা মুহাম্মদ, আমার মনে হয় বিয়েটা করলে ভালো হবে। বিয়েটা হয়ে গেল, ধনকুবের সঙ্গে বিয়ে হলো। মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিলেন খাদিজা। আমার নবী ছিলেন 4th হাজবেন্ড, 4th নম্বরের স্বামী। 3 জন স্বামী আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মারা যাওয়ার পর। আমার নবীর সঙ্গে তার বিয়ে হয়ে গেল। আমার বন্ধুগণ, নবীজি মানবতার কাজ দিয়ে তার জীবনটা শুরু করেছে। রাসূল বলেছেন, বিধবার পাশে দাঁড়াও। বিধবার পাশে দাঁড়ানো একটা ঈমানের দায়িত্ব।
আস্তে কোন কেন যেরকম সুবহানাল্লাহ। বিধবাকে তোমরা অসহায় মনে করবে তা নয়, বিধবার পাশে তোমরা দাঁড়াবে। বিধবার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হলো সে যদি অল্প বয়সে যদি বিধবা হয়ে যায়, বিয়ের ব্যবস্থা তোমরা করে ফেলে দাও। কি জেনা বন্ধ করার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা। আজকে সমাজে যদি কোনো ব্যক্তি যদি একটু একাধিক বিবাহ করে, কি করে জানেন, ওর নজর খারাপ। এইদিকে কিছু কিছু মানুষ আছে একটা বউ সাইনবোর্ড রেখে হাজার হাজার নারীর সাথে তারা জেনার সম্পর্ক করে। সমাজে জেনা দরকার না বিয়ে দরকার? সমাজে কি দরকার? বিয়ে দরকার। আমার নবীজি তার জীবনটা শুরু করলেন বিধবা নারীকে বিয়ের মধ্য দিয়া। ইতিহাস তোমরা জানো না তো এমনি একটা বাজে কথা বলো। আমার রাসূল বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত আমার পাশে থাকতো, আমার আল্লাহ তাআলা দ্বিতীয় কোনো বিবাহের কথা বলতেন। 24 বছর তার সঙ্গে ঘর সংসার করেছেন, আর কোন দ্বিতীয় স্ত্রী ছিল না। যৌবন পার হয়ে গেছে খাদিজার সাথে তার। যখন বিয়ে হলো, সব সমাজে তো কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলল, খাদিজা তুমি হলে মক্কার মানে ব্যবসায়ী সমিতির সবচেয়ে বড় নেত্রী, সবচেয়ে বড় ধনাঢ্য নারী, কাম পাও নাই, কাজ পাও নাই, এই একটা গরিব মানুষ, বাপ নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একটা লোককে তুমি স্বামী বানায় নিলা। এরকম ঘুতা মারা কথা এখনো আছে কিনা বলেন? আমার বাঘ মারাতে নাই নাই আছে। যখন এই জাতীয় কথা যখন নবীর স্ত্রীর কানে যখন দেওয়া হলো, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাসতে করে কথাগুলো শুনে যারা নেতা আছে সব নেতাগুলোকে ডাক দিয়ে বললেন, ও মক্কার নেতারা, আমার স্বামী সম্পর্কে কি মন্তব্য তোমরা করতেছো আমি শুনতে পেয়েছি। আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামীর চেহারা কেমন? সবাই বলতেছে এই মক্কা নগরে আমাদের চোখে দেখা মতে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেয়ে সুন্দর সুশ্রী মানুষ আমরা আর মক্কায় দেখি নাই। নাম্বার 2 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশ কেমন? সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে এই মক্কা নগরে কুরাইশ বংশের চেয়ে শ্রেষ্ঠ বংশ আর নাই। নাম্বার 3 হলো, আমার স্বামীর ব্যাপারে তোমাদেরকে যে প্রশ্ন করতে চাই, আমার স্বামীর চরিত্রটা কেমন, আদর্শ কেমন? সবাই বলছে আমরা তো তার লকব দিয়েছি আল আমিন আস-সাদিক, মহাসত্যবাদী। এই মুহাম্মদ, এই মক্কা নগরে মুহাম্মদের চাইতে উন্নত চরিত্রবান যুবক আর মক্কা নগরে কেউ নাই। 3টে প্রশ্নের পরে 4 নম্বর প্রশ্ন করছেন, ও আমার সামনে প্রশ্নকারী লোকেরা শোনো, কুরাইশে শোনো, আমার স্বামীর আর্থিক অবস্থা কেমন? সবাই এবার হাত ঢাক দিয়ে বলতেছে, এই জন্যই তো মানা করেছিলাম, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন একটা গরিব মানুষ তোমার স্বামী কেমন করে হয়? এই জন্য আমরা প্রশ্নটা তুলেছিলাম। এবার আম্মা জান খাদিজা জবাব দিচ্ছেন, শোনো, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারা সুন্দর, বংশ সুন্দর, আমার স্বামীর আদর্শ সুন্দর, তার চরিত্র সুন্দর, সবকিছু সুন্দর। শুধু একটা বিষয় অনুপস্থিত, সেটা হলো টাকা নাই, পয়সা নাই। চরিত্র টাকা দিয়ে কেনা যায় না, বংশ টাকা দিয়ে কেনা যায় না, সৌন্দর্য কিনে নেওয়া যায় না, এগুলো সব আল্লাহ প্রদত্ত দান। তবে তোমরা যে গ্যাপটা ধরছো, আমার স্বামীর টাকা নাই, পয়সা নেই, একজন আরেকজনকে দিলে কিন্তু হয়ে যায়। ও মক্কার সমস্ত লোকেরা তোমরা সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই মুহূর্তে আমি আমার সমস্ত সম্পত্তি আমার স্বামী মুহাম্মদের হাতে তুলে দিলাম। আমার স্বামী মুহাম্মদ এখন মক্কার সবচেয়ে ধনী যুবকের রূপান্তর হয়েছে। সুবহানাল্লাহ, সব দিয়ে দিলাম।